আমার ছেলের কবর কোনটা? আমার ছেলের কবর আমি খুঁজি, আমার ছেলের কবর আমি এই পর্যন্ত পাই নাই। শ্যামপুরের রোডে দোকান ছিল, স্পোর্টের দোকান, গার্মেন্টসের ব্যবসা। ওইখান থেকে মনে করেন বুধবার দিন মালাইন না গোডাউনে বসছে, চা খাওয়ার কথা পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যাকালা বাইরেছে ঘর থেকে, আর ঘরে ফিরে নেই। এই 1.5 বছর ধরে আর পাইনি। বৃহস্পতিবার মানে জুলাই মাসে 18 আর পাইনি। এই পর্যন্ত আমি অনেকের কাছে গেছি, সবার পায়ে ধরছি, সবার হাতে ধরছি। আমি প্রত্যেক সপ্তাহে হিসাব করি, প্রত্যেক সপ্তাহে আমি আমার ছেলের কবর কোনটা? আমার ছেলের কবর আমি খুঁজি, আমার ছেলের কবর আমি এই পর্যন্ত পাই নাই। আল্লাহ যদি আজকে মানুষের দ্বারা আল্লাহর দ্বারা পাওয়া যায়, আমি সবচেয়ে খুশি হবো। আমি মরে গেলেও শান্তি পাবো। আমার এই কথা। আমরা জুলাই 24-এর শহীদ পরিবার, আমাদের এক শহীদ মা, আমি শহীদ মিরাজের বাবা যাত্রাবাড়ি। আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই মাফিয়া হাসিনার পুলিশ যে গণহত্যা চালিয়েছিল, আমাদের যাত্রাবাড়িতে করতে পারি নাই। আমরা চাই যে আজকে যে এই কাজটা অনেক দিন আগেই হওয়ার কথা ছিল। আজকে দেখেন অনেক কষ্ট লাগে, যারা দেশ পরিবর্তন করার জন্য অকাতরে প্রাণ দিয়ে গেছে, তাদের যদি আজকে মনে করেন যারা এখানে মনে করেন 100 কতটা কবর মনে করেন বেহরি হিসাবে পরিচিত, যাদের ছেলে মেয়ে মা বাবা এমনিতেও অনেক কষ্ট থাকে, তাদেরকে যখন ফাইন্ড আউট করা হয়, যদি মনে করে একটা পরিচয় আকারে যদি সরকার একটা শনাক্ত করা হয়, তাহলে আমাদের যে শহীদ পরিবার কিছুটা হলেও একটু কষ্টটা দূর হবে। আমরা চাই সারা বাংলাদেশে এবং আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে যে অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটাই যেন পরিপূর্ণভাবে করা হয় এবং যেগুলি ফাইন্ড আউট করা হয় সেগুলি যেন ফাইন্ড আউট করে এবং তাদেরকে গেজেট আকারে করা হয় এবং রাষ্ট্রের যে সুযোগ সুবিধা আছে সেগুলির জন্য প্রদান করা হয়। গত আগস্টের 4 তারিখ মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে আমার ছেলে আলবির। বয়স ছিল 15 বছর ও 9ম শ্রেণীর একজন শিক্ষার্থী ছিল। আলবি আমার একমাত্রই ছেলে, আর আমার ছোট্ট একটা মেয়ে আছে। আজকে দেখেন আমরা এই জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি, আমরা সারা বাংলাদেশের সকল শহীদ পরিবার এবং এই যে আজকে যারা আমরা বেওয়ারিশ লাশ, যেখানে এই যে লাশ উত্তোলন করা হবে, এখানে আমরা এসেছি। আমরা যতবার রাজপথে আন্দোলন করেছি ততবার আমরা সরকারকে জানাতে সক্ষম হয়েছি যে এই বেওয়ারিশ লাশদেরকে একটা ফয়সালা আপনারা করেন, এদেরকে ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা যেমন আমাদের সন্তানের কবরের কাছে গিয়ে অন্তত আমরা একটু স্বস্তি পাই, মানে একটা ঠিকানা আছে আমাদের সন্তানদের, কিন্তু এরা তো জানে না যে এদের সন্তানদের আসলে কবর কোথায়, আসলে তারা কোন কবরে আছে। তো আমরা সেই শুরু থেকেই মন্ত্রণালয় এবং রাজপথে বিভিন্নভাবে আমরা সরকারকে জানাতে সক্ষম হয়েছি যে প্রত্যেকটা পরিবারকে তাদের স্বজনদের প্রত্যেকটা পরিবার যাতে তাদের স্বজনদেরকে শনাক্ত করতে পারে, আপনারা এই ব্যবস্থা করেন। সরকারকে আমরা এটা বারবার বলেছি এবং আজকের যে আয়োজনটা, এটা আমাদের একটা কাঙ্ক্ষিত একটা দিন, যে আমরা এই দিনটির প্রতীক্ষায় ছিলাম যে এরকম একটা সময় আমাদের আসুক, যাতে প্রত্যেকটা পরিবার তাদের স্বজনদেরকে এই ডিএনএ টেস্টের মাধ্যমে সরকার যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে তাদের পরিবার যাতে তাদের স্বজনদেরকে ফিরে পায়। Yes.